জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের প্রতি। আশা করি শ্রী গুরুর কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে আলোচনায় আমরা জানব বিবাহ সংসার জীবনের বড় সিদ্ধান্ত। এসবগুলি কি মানুষ নিজে নির্ধারণ করে, নাকি সবই পূর্ব নির্ধারিত ভবিষ্যতের অধীন বা ভবিতব্যের অধীন? শ্রী ঠাকুর তার বাণীতে স্পষ্ট বলেছেন, বিবাহাদি কার্য ভবিতব্যই করিয়া থাকে। অর্থাৎ জীবনে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির পূর্ব সংস্কার কর্মফল ও ঈশ্বর নিয়ন্ত্রিত বিধানের মাধ্যমে সম্পন্ন হয়। জয় রাম, জয় গোবিন্দ। এখানে শুধু বিবাহ নয়, জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কার, বিবাহ, গৃহপ্রবেশ, সন্তান প্রাপ্তি, জীবনের মিলন বিচ্ছেদ সবই অন্তর্ভুক্ত। এগুলি কেবল সামাজিক প্রথা নয়, এগুলি কর্মের পরিণত। ভবিতব্যই করিয়া থাকে। ভবিতব্য কি? ভবিতব্য মানে এখানে ঘটবার, যা ঘটবার তা ঘটবেই। এটি অন্ধ ভগবত নয়, এটি পূর্বজন্ম বর্তমান জন্মের কর্মফলের দ্বারা সঞ্চালিত ফল। গুরুর এই পত্রাংশটি গীতার 3য় অধ্যায় 27তম শ্লোকের সঙ্গে সম্পূর্ণভাবে মিল রয়েছে। প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বস্ব। অর্থাৎ প্রকৃতির গুণের দ্বারা সকল কর্ম সংগঠিত হয়। অহংকারী মানুষ ভাবে আমি কর্তা, অর্থাৎ আমরা কর্তা নই। প্রকৃতি ও কর্মফলেই কার্য ঘটায়। কারও কোনো বাধা কি বিধি দিবার অধিকার নাই। এর গভীর তাৎপর্য রয়েছে। কেউ বিবাহ রোধ করতে পারে না যদি তা ভবিতব্যের থাকে। কেউ জোর করে বিবাহ ঘটাতেও পারে না যদি তা ভবিতব্য না থাকে। সামাজিক বাধা, পরিবারের আপত্তি সব শেষে ভবিতব্যের অধীনই। জয় রাম, জয় গোবিন্দ। গীতার সঙ্গে মিল। গীতার 18 অধ্যায়ে 61তম শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ ঈশ্বর সকল প্রাণীর অন্তর থেকে তাদের চালনা করেন। ঈশ্বর সকল প্রাণীর অন্তরে থেকে তাদের পরিচালনা করেন। তাই প্রকৃত নিয়ন্তা ঈশ্বর, মানুষ কেবল নিমন্ত্রণ মাত্র। জয় রাম, জয় গোবিন্দ। তাহলে মানুষের ভূমিকা কি? এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভবিতব্য থাকলেও মানুষ চেষ্টা করতে হয়, কিন্তু ফল নির্ভর করে ঈশ্বর কর্মফলের উপর। গীতার 2য় অধ্যায়ে 47তম শ্লোকে বলা হয়েছে, কর্মাণ্যবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কর্মের ফলের নয়। বিবাহের ক্ষেত্রে কর্তব্য পালন করবে, কিন্তু ফল নিয়ে অহংকার বা হতাশা নয়। শ্রী ঠাকুরের এই বাণী বা পত্রাংশ আধুনিক জীবনে প্রয়োগ নিম্নরূপে করা যেতে পারে। সন্তান বিবাহ নিয়ে অতিরিক্ত উদ্বেগ কমাও। জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দিও না। ঈশ্বরের বিধানকে মান্য করো। কর্ম ও প্রার্থনা, এই দুই পথেই চলো। যা হবার তা সঠিক সময়ই হবে। সারমর্ম, বিবাহ কেবল সামাজিক চুক্তি নয়, এটি কর্মফল নির্ধারিত একটি আধ্যাত্মিক ঘটনা। মানুষ নিমিত্ত মাত্র, ঈশ্বরের প্রকৃত বিধাতা। ঠাকুর আমাদের শেখালেন জীবনে বড় সিদ্ধান্ত অস্থির না হয়ে ঈশ্বরের ইচ্ছায় সমর্পিত হতে। জয় রাম, জয় গোবিন্দ। যদি এই বাণীটি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। আজকের বাণী ছিল বেদবাণী 2য় খণ্ডের 145তম পত্রাংশ, বিবাহ কার্যাদি ভবিতব্যই করিয়া থাকে। জয় রাম,
জয় গোবিন্দ। কাহারও কোনো বাধা দিবার বাধা কি বিধি দিবার অধিকার নাই। শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপায় কেবলম গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ।